নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কৌশিক ডিজিটাল। আজ আপনাদের দেখাতে চলছি ডাব্লিউপি কনস্টেবলের যে ফর্ম ফিল আপ চালু হয়েছে 7 তারিখ থেকে, তা আপনারা কিভাবে করবেন আমি আপনাদের একটি লাইভ ফর্ম ফিল আপ করে দেখাচ্ছি। বন্ধুরা, প্রথমে যে কোনো একটি ওয়েব ব্রাউজার ওপেন করে নেবেন, গুগলে লিখে নেবেন ডাব্লিউবিপি, লিখে সার্চ করবেন। এই দেখুন প্রথমে যে ওয়েবসাইট এসেছে www.wbppolice.gov.in, এই ওয়েবসাইটটিতে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর দেখুন আপনার সামনে এইরকম পেজ চলে আসবে। উপরে দেখুন রিক্রুটমেন্ট অপশান রয়েছে, এই রিক্রুটমেন্ট অপশানে ক্লিক করে নেবেন। ক্লিক করার পরে দেখুন 7/3/2024 রিক্রুটমেন্ট অফ পোস্ট কনস্টেবল ডাব্লিউপি পুলিশ 2024, এই অপশানে ক্লিক করে নেবেন। এরপর নিচে দেখুন 7/3/2024 ফর্ম ফিল আপ অ্যাপ্লিকেশান অনলাইন ভিউ ডিটেলস, এই অপশানে ক্লিক করলে আপনার সামনে এইরকম পেজ চলে আসবে। নিচে দেখুন অনগোয়িং রিক্রুটমেন্ট, এখানে দেখুন দুটি অ্যাপ্লিকেশান চলছে কারেন্ট এখন, দ্য পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল ইন কেপি 2024, আর দ্বিতীয় নম্বর নিচে দেখুন আরেকটি রয়েছে দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ডাব্লিউপি 2024। আমি কনস্টেবলের ফর্ম ফিল আপ করব, তাই কনস্টেবল এই অপশানে ক্লিক করে নিচ্ছি। এরপর দেখুন ইনফরমেশান অ্যাপ্লিকেশান, এই অপশানে ক্লিক করে একবার ভালোভাবে সব দেখে নেবেন নোটিশটি, তারপর ফর্ম ফিল আপ করবেন। এরপর দেখুন ইম্পর্ট্যান্ট ডেট, অ্যাপ্লিকেশান ডেট শুরু হয়েছে 7 মার্চ 2024 থেকে 5 এপ্রিল 2024 পর্যন্ত চলবে। এবং মডিফাই অ্যান্ড সেভ অনলাইন অ্যাপ্লিকেশান 7 মার্চ থেকে 5 এপ্রিল। এরপর দেখুন লাস্টে রয়েছে রিসিভ অফ সাবমিশন রিপ্রিন্ট রিসিভ, যেটি 7 মার্চ থেকে 5 এপ্রিল এর মধ্যে আপনি করতে পারবেন। এরপর নিচে দেখুন অ্যাপ্লাই অনলাইন, এই অপশানে ক্লিক করে নেবেন। করার পর দেখুন আপনার সামনে এইরকম পেজ চলে আসবে। যারা কেপির ফর্ম ফিল আপ আগে করেছেন তারা তার সেই ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পর অটোমেটিক চলে আসবে ডিটেলস, সেটি আমি লাস্টে দেখিয়ে দিচ্ছি। আর যারা নতুন ইউজার হবে তারা সাইন আপ অপশানে ক্লিক করে নেবেন। এরপর আপনার সামনে এইরকম পেজ চলে আসবে, নিউ অ্যাপ্লিকেশান সাইন আপ। প্রথমে দেখুন রয়েছে নেম, ক্যান্ডিডেট নেম, সেটি ভালোভাবে টাইপ করে নেবেন। আপনার যা মাধ্যমিকের ডিটেলসে থাকবে সার্টিফিকেটে সেরকম টাইপ করবেন নামের স্পেলিং। এরপর ইমেল আইডি, আপনার যে ইমেল আইডি সেটি ভালোভাবে টাইপ করবেন। কনফার্ম ইমেল আইডি সেম টাইপ করবেন। এরপর মোবাইল নাম্বার, আপনার যা মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারটি টাইপ করে নেবেন। টাইপ করার পর দেখুন ইউজার নেম ডিফল্ট মোবাইল নাম্বার চলে আসবে। আপনারা যদি চেঞ্জ করতে চান চেঞ্জ করতে পারেন। দেখুন আমি চেঞ্জ করে দিচ্ছি, যেমন আপনারা চাইলে এরকম ABCD@12345 কিংবা আরও অন্য কিছু দিতে পারেন আপনাদের ইচ্ছা মতো, আর নাহলে ডিফল্ট আপনার মোবাইল নাম্বারটি থাকবে। এবার পাসওয়ার্ড আপনারা একটি চয়েস করে নেবেন, তারপর টাইপ করবেন কনফার্ম পাসওয়ার্ড, সেম টাইপ করে নেবেন। এরপর সাইন আপ অপশানে ক্লিক করলে দেখুন ইউজার চেক সাকসেসফুলি ভেরিফাই মোবাইল অর ইমেল ওটিপি বিফোর প্রসিডিং ফিউচার। আপনার মোবাইল আর জিমেলে দেখুন ওটিপি সেন্ড হয়েছে, যে কোনো একটি ওটিপি টাইপ করে নেবেন, জিমেল হলে জিমেলের জায়গায়। এবার ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করলে দেখুন ভেরিফাই হয়ে গিয়েছে। এরপর লগ ইন অপশানে ক্লিক করে নেবেন। এরপর আপনাদের যে ইউজার নেম দিয়েছেন সেই ইউজার নেমটি টাইপ করে নেবেন। এরপর পাসওয়ার্ড আপনি যেটি সেট করেছিলেন সেই পাসওয়ার্ডটি টাইপ করে নেবেন। ইউজার আইডি পাসওয়ার্ড ভালোভাবে টাইপ করবেন। এরপর লগ ইন অপশানে ক্লিক করবেন। এরপর একটু ওয়েট করবেন। দেখুন সাকসেসফুলি লগ ইন, ওকে অপশানে ক্লিক করবেন। অ্যাপ্লিকেশান নেম সেটি দেখুন দেখা যাবে। এরপর নিচ দিকে নেমে যাবেন। এ দেখুন স্থায়ী ঠিকানা রাজ্য, আপনার যে স্টেট রয়েছে সেটি সিলেক্ট করে নেবেন। কনফার্ম স্টেট সেম সিলেক্ট করে নেবেন। এরপর দেখুন রয়েছে জেন্ডার মেল ফিমেল, যেটি হবে সেটি সিলেক্ট করে নেবেন। ম্যারিচুয়াল স্ট্যাটাস ম্যারেড না আনম্যারেড, যেটি হবেন সেটি সিলেক্ট করবেন। দেখুন নাম দেখা যাবে, সেটিও ভালোভাবে মিলিয়ে নেবেন। এরপর নিচ দিকে নেমে যাবেন, মাদার্স নেম সেটি ভালোভাবে টাইপ করবেন। আমি দেখুন সে একটি সিম্পল দেখানোর জন্য দিয়ে দিচ্ছি। ফাদার্স নেম আপনার যে মাধ্যমিকের সার্টিফিকেট রয়েছে সেরকম টাইপ করবেন। এরপর দেখুন হাজব্যান্ড নেম, আপনি যদি বিবাহিত মহিলা হয়ে থাকেন তাহলে অবশ্যই হাজব্যান্ড নেম দিয়ে দেবেন। এরপর দেখুন জেনারেল ST SC OBC A OBC B, যেটি হবেন সেটি সিলেক্ট করে নেবেন। এরপর দেখুন আমি জেনারেল সিলেক্ট করেছি, আপনার যদি EWS সার্টিফিকেট থাকে তাহলে ইয়েস করবেন, নাহলে নট অ্যাপ্লিকেবল সিলেক্ট করে নেবেন। এরপর দেখুন রয়েছে এক্স সার্ভিসম্যান, এগুলির মধ্য থেকে হয়ে থাকলে সিলেক্ট করবেন, নাহলে নট অ্যাপ্লিকেবল সিলেক্ট করে নেবেন। আর আপনি যদি এক্স সার্ভিসম্যান সিলেক্ট করে থাকেন তাহলে আপনার জয়েনিং ডেট দিতে হবে নিচে। এরপর নিচে দেখুন রয়েছে ডেট অফ বার্থ, সেটি সিলেক্ট করে নেবেন। প্রথমে ইয়ার, তারপরে মান্থ, তারপরে ডেট, এরপর মোবাইল নাম্বার দেখা যাবে। এরপর এই ডিক্লারেশন বক্সটিতে টিক চিহ্ন দিয়ে দেবেন, এটি 10ম শ্রেণী উত্তীর্ণ তাই এটিতে টিক চিহ্ন দেবেন। এরপর দেখুন মাধ্যমিকের পাসিং ইয়ার, কত সালে পাস করেছেন সেটি টাইপ করে নেবেন। এরপর দেখুন কোন ইউনিভার্সিটি কিংবা বোর্ড সেটি সিলেক্ট করে নেবেন। এরপর দেখুন রয়েছে পার্সেন্টেজ, কত পার্সেন্টেজ নাম্বার পেয়েছেন সেটি টাইপ করে নেবেন। এরপর গ্রেড সেটি টাইপ করে নেবেন, মার্কশিটে আপনার গ্রেড দেওয়া রয়েছে। আর যাদের গ্রেড দেওয়া নেই তাদের ক্লাস থাকলে ক্লাস দিতে পারেন, কিংবা না দিলেও কোনো প্রবলেম নেই, সাবমিট হয়ে যাবে। এরপর দেখুন রয়েছে HS আপনার যদি থাকে অবশ্যই দিয়ে দেবেন। পাসিং ইয়ার, কোন বোর্ড থেকে দিয়েছেন সেটি, পার্সেন্টেজ, গ্রেড,
এরপর দেখুন গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন যদি থাকে অবশ্যই দিতে পারেন, না হলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এরপর দেখুন রয়েছে পোস্ট, আপনি যদি স্পোর্টস পার্সন হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, না হলে নো। এরপর দেখুন সম্প্রদায়, গোর্খা, গাড়োয়াল যদি হয়ে থাকেন তাহলে সিলেক্ট করবেন, না সিলেক্ট করার দরকার নেই। ইমেল আইডি দেখা যাবে। এরপর নিচে নেক্সট অপশান রয়েছে, এই অপশানে ক্লিক করে নেবেন, ভালোভাবে সব একবার মিলিয়ে নেবেন সব ঠিক আছে নাকি। তারপর ইয়েস অপশানে ক্লিক করবেন যদি ঠিক থাকে। এরপর দেখুন রয়েছে অ্যাড্রেস, সেখানে আপনার ভিলেজ, পোস্ট, পিএস এরকম লিখে নেবেন। এরপর দেখুন স্টেট, সেটি দেখা যাচ্ছে। এরপর ডিস্ট্রিক্ট, আপনার যে ডিস্ট্রিক্টের বাসিন্দা সেই ডিস্ট্রিক্ট চয়েস করে নেবেন। এরপর দেখুন রয়েছে থানা, আপনার যেটি হবে সেটি সিলেক্ট করে নেবেন। এরপর পোস্ট অফিস, এখান থেকে আপনার যেটি হবেন সেটি সিলেক্ট করে নেবেন। পাশে দেখুন পিনকোড সহিত দেওয়া রয়েছে, সেটি সিলেক্ট করবেন। এবার দেখুন পিনকোড অটোমেটিক চলে আসবে। এরপর নিয়ারেস্ট রেলওয়ে, আপনার যেটি হবে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন সেটি সিলেক্ট করে নেবেন। এরপর দেখুন আপনার যদি পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে এই বক্সটিতে টিক চিহ্ন দিয়ে দেবেন, তাহলে অটোমেটিক পূরণ হয়ে যাবে। এরপর দেখুন রয়েছে স্পিক রিড উইথ বেঙ্গলি। এরপর দেখুন রয়েছে রিলিজন, যেটি হবে হিন্দু, মুসলিম, খ্রিস্টান যেটি হবে সেটি সিলেক্ট করে নেবেন। এরপর রয়েছে দেখুন আপনি কি কোনো অব্যাহত বিভাগের অন্তর্গত, ইয়েস হলে ইয়েস করবেন, নো হলে নো। এরপর দেখুন রয়েছে আপনি কি কোনো সরকারি সংস্থায় কর্মরত, ইয়েস হলে ইয়েস, নো হলে নো। এরপর দেখুন রয়েছে আপনার বিরুদ্ধে কোনো কেস, মামলা, ফৌজদারি যদি চলে তাহলে ইয়েস করবেন, না হলে নো। এরপর নিচে দেখুন নেক্সট অপশান রয়েছে, এই অপশানে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর সব ডিটেলস ভালোভাবে মিলিয়ে নেবেন। এরপর যদি সব ঠিক থাকে তার নিচে ইয়েস অপশান রয়েছে, এই অপশানে ক্লিক করে নেবেন। আর যদি ভুল হয়ে থাকে নো অপশানে ক্লিক করে সেটি চেঞ্জ করবেন। ইয়েস করার পরে দেখুন ফটো এবং সিগনেচার সেটি আপলোড করে নেবেন। চুজ ফাইল করে আমি ফটো যেমন একটি আপনাদের দেখানোর জন্য যেটি নোটিফিকেশান দেওয়া আছে সেই ছবিটি আপলোড করে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপলোড করবেন। প্রথমে চুজ ফাইলে ক্লিক করবেন, ছবিটি সিলেক্ট করে আপলোড অপশানে ক্লিক করে এরকম দেখুন ছবিটি দেখা যাবে আপনার সামনে। আপলোডে ক্লিক করলে এবং 10 থেকে 50 কেবির মধ্যে হতে হবে। এবার দেখুন পিক্সেলে দেওয়া রয়েছে, এবার ঠিকঠাকভাবে বসিয়ে নেবেন। এরপর ওকে অপশানে ক্লিক করবেন। এবার ডিক্লারেশন বক্সে ক্লিক করে আপলোড অপশানে ক্লিক করে দেখুন আপলোড হয়ে গেছে, পাশে দেখা যাবে। এরপর সিগনেচার, সেটি চুজ ফাইল করে সিগনেচারটি সিলেক্ট করবেন। এরপর আপলোড অপশানে ক্লিক করার পর আপনাদের এরকম চলে আসবে। এবার সেই সিগনেচারটি ভালোভাবে আপলোড করে নেবেন। এবার দেখুন সিগনেচার 10 থেকে 30 কেবির মধ্যে হতে হবে। এরপর ওকে অপশানে ক্লিক করবেন। তারপর যে ডিক্লারেশন বক্সটি রয়েছে এতে টিক চিহ্ন দেবেন। তারপর আপলোড অপশানে ক্লিক করলে দেখুন পাশে দেখা যাচ্ছে সিগনেচার। এরপর স্থান, আপনার যে প্লেস রয়েছে সেটি টাইপ করে নেবেন। এরপর ডিক্লারেশন বক্সে টিক চিহ্ন দেবেন। এরপর নেক্সট অপশানে ক্লিক করবেন, অ্যাকসেপ্টেড, ইয়েস অপশানে ক্লিক করে নেবেন। এরপর একটু ওয়েট করবেন। প্রিভিউ ফর্ম, যে আপনি অ্যাপ্লিকেশান ডিটেলস দিয়েছেন সেগুলি এবার ভালোভাবে মিলিয়ে নেবেন। নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, ভিলেজ, পোস্ট, পিএস এগুলি যদি সব ঠিক থাকে দেখুন এই যে বক্স রয়েছে এই বক্সে টিক চিহ্ন দিয়ে ভেরিফিকেশান করে নেবেন। এগুলো সেলফ ভেরিফিকেশান করার জন্য দিয়েছে যাতে না ভুল হয়। এগুলি সব টিক চিহ্ন দিয়ে দেবেন। এবার নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পর কনফার্ম, ইয়েস অপশানে ক্লিক করবেন। এরপর দেখুন পেমেন্ট, দেখুন জেনারেল তাই 170 টাকা আর এসটি এসসিতে 20 টাকা পেমেন্ট রয়েছে। এরপর ইয়েস অপশানে ক্লিক করে নেবেন। এরপর দেখুন বিলডেক্স আর এইচডিএফসি আপনারা যেটার থেকে চান সেটার থেকে পেমেন্ট করে নেবেন। আমি দেখুন বিলডেক্স। এবার দেখুন নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, কিউআর কোড, ওয়ালেট, ইউপিআই যেটার থেকে আপনার পছন্দ সেটার থেকে করে নেবেন। আমি দেখুন কিউআর কোড থেকে করে নিচ্ছি। এরপরে একটু ওয়েট করবেন, পেমেন্ট হওয়ার পর সময় লাগছে। এবার দেখুন ক্লিক হার, গো টু অ্যাপ্লিকেশান, চেক এগেন এই অপশানে ক্লিক করবেন। তারপরে এই প্রিন্ট আউটটি বের করে নেবেন আপনারা। এরপর যদি আপনারা লেডি কনস্টেবল কেপি করতে চান, কনস্টেবল, লেডি কনস্টেবল এই অপশানে ক্লিক করে নেবেন। এরপর অ্যাপ্লাই অনলাইন এই অপশানে ক্লিক করবেন। এ দেখুন আপনার যে সব ডিটেলস অটোমেটিক চলে আসবে আদার্স পোস্টে অ্যাপ্লাই করার জন্য, তাহলে ইয়েস অপশানে ক্লিক করবেন। এবার দেখুন এক্স সার্ভিসম্যান স্ট্যাটাস, সেটি যেটি হবেন সেটি সিলেক্ট করবেন। এরপর নেক্সট অপশানে ক্লিক করবেন। সব ডিটেলসগুলো ভালোভাবে মিলিয়ে নেবেন, যদি ঠিক থাকে তাহলে ইয়েস অপশানে ক্লিক করবেন। এরপর দেখুন রয়েছে আপনি কি কোনো সরকারি সংস্থায় কর্মরত, যদি ইয়েস হয় ইয়েস, নো হলে নো। এরপর নেক্সট অপশানে ক্লিক করবেন। এবার সব ঠিক আছে যদি ইয়েস অপশানে ক্লিক করে নেবেন। এরপর দেখুন ডিক্লারেশন বক্সে টিক যাবেন। এবার নেক্সট করবেন, অ্যাকসেপ্ট, ইয়েস অপশানে ক্লিক করবেন। সব ডিটেলস শো করবে, নিচ দিকে নেমে যাবেন, এই বক্সগুলোতে সব ঠিক চিহ্ন দিয়ে দেবেন, কারণ ঠিক আছে নাকি সব নিজে ভেরিফাই করে নিচ্ছেন তার জন্য এগুলো টিক দেবেন। এরপর নেক্সট অপশানে ক্লিক করে নেবেন, কন্টিনিউ, ইয়েস। এরপর পেমেন্ট সেটি সিলেক্ট করবেন। এবার ডিক্লারেশন বক্সে টিক চিহ্ন দেবেন, পে অ্যান্ড সাবমিট, ইয়েস। এবং এইচডিএফসি আর বিলডেক্স যেটি হবেন সেটি সিলেক্ট করবেন। প্রসিড অপশানে ক্লিক করে আপনারা পেমেন্ট করে প্রিন্ট আউটটি বের করে নেবেন। দুটো অ্যাপ্লিকেশান একসাথেই করতে পারবেন যদি আপনারা চান। এরপর প্রিন্ট আউটটি বের করে আপনাদের কাছে রাখবেন।
বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবেন।